নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও ধরে কইয়া যায়, ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও ধরে কইয়া যায়, যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কোম্মালাকাটা মরে যাই গেল কোন জানা, চতুর্দিকে ঝামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা এফিডেভিট লেগে মানুষ মানুষের খুন করে লায়, আবার ওখান দিলে কিতা জানি বাইপার আছেন না, রাইসাল বাপাল কিতা রেরা, এই যে হাফ টাফ বাড়িতে আছে, নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে তুইটা হ্যাঁ কন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওন লাগবো ভাই। তো এটা 1 নম্বরে নামাজের কোনো বিকল্প কথা বলে সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك على لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন
গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 24 জুন রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শত ব্যস্ততার মাঝে, প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন, জোরে পড়েন, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ ফজলুল হক, সহসভাপতি হজরত মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন হজরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব। আজকের মাহফিলের আরো বক্তা হাফেজ কারি শাহাদাত হুসেন সাইদি, হাফেজ মৌলানা শামীম উসমান সাহেব, কারি মোহাম্মদ আরিফুল ইসলাম মাহাদি, হাফেজ মৌলানা শরীফুল ইসলাম, যিনি আজকে আয়োজন করেছেন। সুদূর পরবাসে যিনি বাস করেন, যিনি দেশে এসেছেন, আমাকে আনার জন্য স্থির হয়ে আছেন, গ্রিস প্রবাসী জনাব দেওয়ান মোহাম্মদ জায়নাল আবেদিন। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বসে যান, এই যে মুরব্বী, আপনি বসেন, বসেন। আপনি যার যার সুবিধা মতো এসে বসবে, আপনি দয়া করে একটু বসে পড়ুন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে কেউ হাঁটাহাঁটি করেন না, মন একটু একটু পেছনে আসে। জি বসেন। যেহেতু প্রচন্ড গরম, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। সবাই বলছেন? সবাই বললে তো আরো আওয়াজ হওয়ার কথা। সবাই পড়েন আমিন। বাতাস করিন না তো, একবারে দুর্বল। কই করতে আসো? হ্যাঁ, আমার গাও লাগুন লাগতো না, খেয়াল করে করো বাতাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক, অসুবিধা নেই। যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে। সবাই ওই ফ্যান লাগতে আছে হেতারা, তারা সাইরিস। সবাই আওয়াজ করে, আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল, আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকালে। তা এখন তো বৃষ্টি বাদলার সিজন। গত কয়েকদিন ধরে, আজকে দুপুরবেলা বৃষ্টি হয়েছে নাকি আপনাদের এখানে? হয় নাই না? কুমিল্লাতে বৃষ্টি হয়েছে দুপুরবেলা। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো বাড়ি ঘরে মাহফিলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মহিলারা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না। তা আমাদের সামনে বৈশা যারা, তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না, হুজুর দেখতে আসে।
কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব এক লোক হইতে পারে না, এই একটা মাহফিলের উচিলায় যেহেতু একখান হইছে কথার আরো জোর, ঠিক নিও। আমি মাহবুবদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বললেন না, নিজেদের বাচ্চা কাচ্চাগুলাকে সামলাইয়া রাখেন, যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে, আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন, হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি? কথা কইেন সবাই, মাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজনও চুপ থাকেন। এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই আবার কথা কয়, ওই যে সাইয়ার যে কালা বেড়া, এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়, আপনার ওই তো কইতে আছি, সবাই কথা কইয়েন কয়শো কোটি? আওয়াজ করে বলবেন। আমি তো আর পুরান এই নতুন লোক না, আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি, আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি, গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করতো ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে, তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর, এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না কেউ বাকি নাই, খালি তে সারা কারা কারা হাত তুলে চাইতো গিয়া তে নিজের হাত তুলতো মনে নাই তারা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারও আমার পুরান মানুষ, অনেক মুরব্বী আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ কি কয় গ্রাম মিলে ঈদগাহ, এটা কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তগ্রাম ঈদগাতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলের শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদেরকে, ওই আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি, এই মুরব্বীও তখন ছিলেন, হ্যাঁ বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। আরো জুড়ে। বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান, 250 কোটি হইল মুসলমান। কয়শো কোটি? 250 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিললে হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখলে, এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আমরা দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে জিগায়, কেউ জিগাইনিও কথা কয় না, মুরব্বী চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছ যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের, সুবহানাল্লাহ কয় না? 250 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে
বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4/1 মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গা দিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি, এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই, এইভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যে এখনো কাপড় চুপড় লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুললা লাগছে না যে এটাই কপাল ভালো, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনি এটা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কর। আরে আপনার আমিনের লেগে তো কওয়াজ কর, জুড়ে কর। আচ্ছা, তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা, আমরা মানে মুসলমানের, জায়গাটি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা, এরপরে মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যেটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টেহা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপর আপনার অশান্তি হইতো গেরি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার, আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাকিয়ে আনে, একটা চুরি করে, একটা ছিনতাই করে, একটা আরেকটা বাড়ি ফপ্প চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারে, এই বিচার বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে। আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, আপনার কেউ ভালো মানুষ কইতো না, আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? কথা বুঝছেন এবার? মুসলমান, 250 কোটি মুসলমান আমরা, অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানে, সিটারি বাটফারি মুসলমানে, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, ঘুষলেন্ডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কস কাটতে কাটতে আরেকবার খেত ঢুকালায় মুসলমান, টেহা হাওলাত নিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। সব জায়গায় সব কথা কখন যায়, এবার মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, ওটা ভাই দিদি দুইটা কই আলাইছি আর কি। কথা কয়েন, মার হাবা কন,
খুব মনোযোগের সাথে একটু মিলান নিজের জীবনটার লোক একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আসছি, ঠিক কিনা কর? একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আসছি। ১,৫০০ বছর আগে নবী কি কইতাম, ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধরে মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন, কইলাম সিহন কথা, খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লগে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে এত চাইছেন ফিরতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লগে লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও অক্কারে কাছাকাছি এক। সুবহানাল্লাহ কয় না? দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হইছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার, ২-১ দিন না প্রতিদিন, ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২-১ মাস না ১২ মাস, ২-১ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তৎকালীন জমানায় নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফাইনটা দেখেন, যদি জিজ্ঞাসা কি তোর নাম কিটা? চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কখন করি কারণ চিনছেন? আমরা দেওয়ান বাড়ি না। আরে কার ফুত তুই? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত তুই? তাহলে বাপের নামটা কইলে ফুতের চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম যায় মানে মুরব্বীরা ফলাফাইন দেখলে না চিনলে বাপের নাম জিজ্ঞেস। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর
আমি বিলে তখন থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কয় কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয় আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ, আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয় আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। শুনুন, আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হইছে কয়জন? কথা কয় না কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, কব ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়। সুবহানাল্লাহ কয় না তো? এবার আবু বকর সিদ্দিকও মুসলমান হইছে, আম্মাজান খাদিজা হইছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা আইসা পড়ছি। ঈমান আনার পরে এক নম্বর কাজ, মনে করেন আমি মুশতাক ফয়েজি, এখন ঈমান আনলাম, মনে করেন আমরা তো আগে ছেলে ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো। আউলিতে সিফাত গিয়া বইছে, মনে করছে আমি এই ফেল চাইলে তো হেগুল দিয়া বাড়ি যাইব। আরাম করে দাও, লড়াচড়া করো না। মুরব্বী বইয়ালান না, বইয়ালান খেলি থাকবেন কতক্ষণ, আটকা দুপুরে একার উঠে পড়েন, বইয়ালান আরাম করে বইয়ালান। মার্শাল্লাহ, এবারে জায়গা দেবে। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লোক হয় না, না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে গে দূরা। রহমতের বৃষ্টি তো ঐতি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো, ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। কারণ আপনি কিতা ধরবেন এটা হইলো আপনার দেহার বিষয়। তা আপনারা সুন্দর করে একটা, এটা একবারে বদনাও কন যেত না, আবার বড় মনে করেন বালতি, বালতি একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কয় না? একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন, আইলে আইতেন পারেন, কখনো কিছু জায়গা আছে, তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, কোনা দিয়া দাঁড়াইতে হন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমি উডি করেন না। ওই যে এবারে কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া হুন নেন, জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জন? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, মন লইয়া বইয়া রয়েছে কয়জন না? আর নবীজি তো একজন আছে। এবার নবীজি আর ওই ঈমান আনার পরে যে কইছিলাম, মনে করেন আমি মুশতাক ফয়েজি, এই মুহূর্তে যদি ঈমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ কিটা? এই দেখি কে পারেন বলেন একজন। ঈমান তো আনলামে, এরপরে কিতা করতে? কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে, মাশাআল্লাহ, মারহাবা কয় না তো? ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া, তোমরা মতো সকর বকর সারু খাই চায় না, এবার মারহাবা কয় না? ঈমান আনার পরে এক নাম্বার কাজ হইল কি? আল্লাহর নবী কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন এক নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই।
কিন্তু নবীজি নামাজ পড়তেন আম্মা জান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? স্যার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে হইল ঈমান। তুমি ঈমান এনেছো, আহা, এক নম্বরে তুমি ঈমান এনেছো। দুই নম্বরে ইউকিমুনাস সালাত। দুই নম্বরে তোমার নামাজ, তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা। আচ্ছা, আবার বলেন, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ইমানদার? জুড়ে কইল এই সব জায়গায় দুম ধরে থাকলে পরে ভাও করবেন। আপনি ইমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকেন, আপনার নাম বাদ গেলে পরে বলে মামলা করে ওকার পড়িত না। আমরা কি বেঈমান না ইমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা, সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকে তাইলে এক নম্বরে ঈমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি? এক নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেডা কেডা ইমানদার, আমরা কি বেঈমান না ইমানদার রে? তাহলে সবাই হাত তুলে, কে কে ইমানদার হাত তুলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, হাত নামান। তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ইমান আছে। আচ্ছা, এবার ইমানদার হিসেবে লক্ষণ কি? আপনি যে ইমানদার, একটা মানুষ, এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। এখন কেডাই বেড়া কেডাই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কথা কেন যায় না? যায় না নাকি? এই ফিসেন দিয়ে লেখা থাকে এই পুরুষ, আবার বেডিয়ের ফিসেন দিয়ে লেখা থাকে মহিলা, এরকম হয়েছে কোনক্ষণ? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। ভাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্নালাম তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্নালাম যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজরা তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না, এটা বাদ দেন, এটা নিয়ে কথা কওয়ার দরকার নাই। তাইলে জাত হইল দুইটা, পুরুষ আর মহিলা। আপনি যদি পুরুষ চিন্নালাম মহিলা চিনতে আর কোনো অসুবিধা আসেনি? অথবা মহিলা চিন্নালাম পুরুষ চিনতে আর কোনো অসুবিধা আসেনি? না। তাইলে আপনি যদি মহিলা চিন্নালাম তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটা আলগা করে আর বেড়ায় চিনানোর দরকার নাই। কয় এটার নাম আপেল, এটার নাম কমলা, কাউ এটা কমন লাগতো না। এখন আপেল আর কমলা আছে, এইটা যেহেতু আপেল, পরেরটা যে কমল হইব এর দুরাহল তো আমরা আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইলে যদি ধৈর্য কয় এটার নাম হইলো আপেল, তাহলে পরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখনো জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে ধৈর্য কয় আপেল কোনটা চিনছে? ঠিক হয় না, এই যে সমান যেটা এটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহল হয় কব ভাই বুঝছি, এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিরকম? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নাই। ও মুসলমান মন দিয়ে শুনুক, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার চিনানের দরকার নাই। হেই রে বেডিয়েত মহিলা,
তাইলে যেটা মহিলা লগেরটা যেটা মহিলা না এটাই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা চিনাই লাইলাম। হ্যাঁ, আহা, তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা? আমিন কর, জোরে কর, আরো জোরে। দোষ আপনারও আছে, হেতার কম, হেতার দোষ যেমন আপনার দোষ কম না। আপনি একটা আওয়াজে তো ভালো করে হলো দিতেন ফেললেন না, কি এর ওয়াজ জানো? সবাই ভালো কর। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না। সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডি হইতে নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া পানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইলেও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাঁড়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই বাঘের জাতি, সিংহের জাতি, তোরে দেখলে শয়তান দাঁড়িয়ে দৌড় দিয়ালায়। ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লেগিয়া। আর আমার যুবক যুবক ফলাফায় লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তখন বেরিয়ে তোর নমুনা ধরছে। ঠিক কিনা কও? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া ফানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস পাও দিয়া এই মাইয়া ফানে ধরছে আজকাল ফলাফাইনের নমুনা। ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম, জিও সেইরকম। মায়ও প্যান্ট শার্ট ফিন্দে, জিও প্যান্ট শার্ট ফিন্দে। এটা কি বেড়া না বেড়ি বুঝনের কোনো জু নাই। এরকম চুল সাইটটা রাখছে বেড়াইতের মতো, প্যান্ট শার্ট ফিন্দা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে, দোকানদারি দেখা সেটা কয়, ভাই সাহেব কেমন আছে? এটা কি আপনার জিয়ে ফলা? কয় না, এটা আমার মাইয়া। কয় আপনি কি তার বাপে? কয় না, মা। নাউজুবিল্লাহ। আরো আসতে কম। গজবে কি আমরা হুবের গজবে ধরছে? আমরা কি আজ হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় সুপড় পরে, এইরকম চুলের নমুনা পিছে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না তে না তাই। ঠিক কিনা কর? এটা তে না তাই, এটা বুঝে যায় না পিছে দিয়া। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর ঘর, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নাম কাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো একটা, এখন একটা জানা দেন, এই লাল আনার লগে তো দেখবেন ওর দেখলাই ফিটটা গেছে ছুট করে। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব, বেডিতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজায়, ভিজাইছে না, যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটি কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা, এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই। এটি জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে সুবান দেন, দেখবেন যেটি ইমান সারা এটিতে ভালা করে ভিজেলেও বুচ্চুর হইয়া ভাইয়া উঠবো। ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, হাত তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও মাহফিল আইয়া
যে বেড়ায় আসার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাড়ি গেতে আছে। মাহফিল আইয়া যেতে আসার নামাজ পড়ছে না, তা ঘুমেরতে উঠতা ফজরের নামাজটা পড়বে সে বইয়া রইছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাসকারা দিই। আল্লাহর নবী কয়, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিমানা, এরকম কোন আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিমানা, 20টা ব্যাপ, 2 দিন জেল, এরকম কোন আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নাই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইলেন। আর আপনি যদি কন যে হুজুর এটা যে কথাটা কইলেন এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা, ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? এই কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রাম, কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কোন না, কেউ কথা খবরও নাই। 50টা না আরো বেশি হইব, 120টা। আচ্ছা যান, এই হালাইয়া সরাইয়া 100টায়, আচ্ছা যান 100টাতে রাজি হইলাম, আন্তাজ মনে করেন 100। আচ্ছা, কসবা উপজেলার যদি 100 ইয়া হয়, গ্রাম হয়, তাইলে কসবা উপজেলার যে থানা আছে, কসবা থানা, এটার মধ্যে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলেন। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব গো? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন, তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজিরে ধরব কমালা। আমি কই এত মানুষরা ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? তা কায়দার কথা হইলো এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু ওই এখনো বলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহপুর দিয়া কুডি সমুহনি দিয়ে যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি সমুহনির কাছে আইসে পরে এই জুবার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই সমুহনি বাজারটা খেরুইছে। সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জন ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? কয় যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তা থাকবো না মসজিদে ঢুকে লাইব? কথা কনা কই ঢুকবো? মসজিদে ঢুকে লাইব। হ্যাঁ বেড়া ওই গৌরীপুরের বেড়ায় কুটি সমূহ নিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। শরৎনগরের মুড়ো কিতা করস? কয় আম্মাই ফাটাইছে একটা ফার্মের মুরগা নিতাম। কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়টা মসজিদে ঢুক। কব্বা ওষুধ নেই তো, ওষুধ লাগতো না, ওষুধ সারা আইতে আছে পুলিশ, বাইকটা বাইকটা আইতে আছে। ভাই একটা পুলিশে কোটি সমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া
গড়িফুর বেড়াইয়া গরম করে লাইছে, হাতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সোজা, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইমান আনার পর এক নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই, আমি মুশতাক হয়েছি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি। আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইছি না, ডাহাতে আইছি না, সিলেটতে আইছি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ কইরা বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। অন্তত ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সবাই কোনা আমি, জোরে কোনা আমি। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও ধরে কইয়া যায়, ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও ধরে কইয়া যায়, যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না। পরিচয় দিলে না, এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে, আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কোম্মা লেখাটা মরে যায় কেন কন জানা, চতুর্দিকে ঝামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা এফিডেভিট লেগে মানুষ মানুষের খুন করে লায়। আবার ওহন দিলে কিতা জানি বাইপার রাসেল না রাইসাল বাপাল কিতা রেরা, এই যে হাফ টাফ বাড়িতে আছে, নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেতে গিয়ে উঠাতে আপনি কে তুইটা হ্যাঁ কন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো ভাই। তো এটা 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা বলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প নাই। আমরা দেশ ফলাই গিয়া বিয়া কইরা লাইছে, এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে, হেই বাইক গিয়া ফলাই বিয়া কইরা লাইছে। এবারে হুন্ডা সেরকম, আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে, তার ছায়া আমি দেখতাম পারি না, আমার ছায়াতে দেখতে পারে না। আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া কইরা লইছ, তারে তালাক ইয়া দিয়া দেয়, তেজ্য পুত্র কইরা দেয়, বাসে সেইটা ফুতেরে তেজ্য কইরা দেয়। আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য কইরা দাও, তে এইটা করছে দেখে তেজ্য কইরা দাও, কিন্তু তে যে নামাজ পড়ে না, এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই, ঠিক কিনা? কম লাভটা কি হইব? কন কি লাভ হইব? আপনি না বাপ, আপনি না বাপ, আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে? আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন, তিল তিল করে বড় করছেন, তারে বিদেশ পাঠাইছেন, 4 ফুতেরে 4 বিরা 4টা ঘর তুল্লা দিয়া গেছেন, মানুষে কয় আপনার জীবনটা সার্থক। আমি কই আপনার ফোড়া কপাল, আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন, ঘর তুল্লা দিয়া গেছেন, বিয়া করাই দিয়া গেছেন, কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই, ঠিক কিনা? কম আপনি বাপ হিসাবে ফেল, বাপ হিসাবে আপনি ফেল করছেন। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। আমরা দেশ সফল কাম কারে কয়? এবারে গরিব আছিল, রিক্সা চালাইতো, দিন আন্না দিনও খাইতো, এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে, 5-10 কানি ক্ষেত রাখছে, বাইক বিল্ডিং করছে। এবারে বাজারও গেলে মানছে এবারে বোয়াইয়া চা খাওয়ায়, আর কয় তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা সফল। 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো। একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে, আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে, তোমার জীবন সার্থক।
আমি কই ভাই, বাড়ি দিয়া যদি সার্থক হইতো, যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ। এই যে আমেরিকাতে, জাপানে, দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না। গাড়িওয়ালা যদি সার্থক হইতো, দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো, বাড়িওয়ালা যদি সার্থক হইতো, তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো। আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দনওয়ালা, জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক, আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল তারা যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝে বুঝে। এরপরে কি তাকে শুনছেন নি? এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয়, ও ঈমান যারা আনছে তারা তো সার্থক। কোন ঈমানদার বুঝছনি? আমরা কই জি না, আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদার, যেই ঈমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা যারা নামাজ পড়ি, এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি, এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি। বলেন হে আল্লাহ, আতুলেন আতুলেন আতুলেন, সবাই মিল্লা চলেন ওয়াদা করি, হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কোন গো, হে আল্লাহ, ওয়াদা করিতেছি এই জীবনে, সবাই কয় না, এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। তুমি তৌফিক দাও, আমিন। নামান, হাত নামান। আমরা ওয়াদা করছি। এই কারে দেহাইয়া ওয়াদা করছে? সাক্ষী রাখছেন কারে? সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, বেনামাজি মানি না, যেহেতু ওয়াদা করে লাইছি তখন থেকে নামাজি। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনও বেনামাজি নাই, এই কেউ দেখাইও না, থাকলেও কে নাই। তো যেহেতু ওয়াদা করে লাইছে তো নামাজির ভিতরে পড়ে গেছে গা, তাহলে আমরা সবাই কি হলো বেনামাজি না নামাজি? সবাই কোন বেনামাজি না নামাজি? এবার নামাজির আল্লাহকে কুদুর ওয়াজ করি, যারা আমরা নামাজি তার আল্লাহকে আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ দেওয়া না। এখন নামাজে যদি পড়ি কষ্ট কইরা, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কেন কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টা? কথা না কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালান না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজি হোক চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম, নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে 3টা জিনিস লাগবো। যত নামাজে পড়ে, একদিনে যদি 100 রাকাতও পড়ে, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি 3টা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নাম্বার হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি, সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না। কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিটকারি মারবো, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র
একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। সহিনিয়ত বুঝছেননি? মানে কেউ দেখবো না না দেখবো, কেউ আপনার দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার আর নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার আর নামাজ আরেক রকম। ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার আর নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়া থেকে 5G। এই পুরো নামাজ মানে পুরো হাত ফাও জয়েন্ট আলগা হয়েছে, গণের কথা লাগাল। ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সেজদা তুইটালা, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কমমালা, সেজদা দিল কমমালা, তসবিহ পড়ল কমমালা, এই নামাজি কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মনে হয় যেন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেটা আবার আস্তে করে উঠে সেজদাত দিয়ে উঠানোর কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেক বেটার বেটায় ঘুমে ধরে লাগানোর কথা। সবার সামনে একরকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন একরকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কোটি বাজার কবে? কোটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ। কিন্তু আসরের নামাজ জামাত হইতেছে, তুমি বই হরিছো, তুমি অন্য দিন সব দিন দিয়ে তুমি জামাতে নামাজ পড়ো, আর যে বই হরিছো কিতা পাও। এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটা হি তুলন লাগে, কাস্টমারও আইয়ে, ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজটা শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যায় আমার।